আসসালামু আলাইকুম। কাঁঠাল দিয়ে মুরগির মাংস দিয়ে রানবো, তার জন্য কাঁঠালটা কাটতাছি। দেখেন কিভাবে কাটা হইতাছে, এভাবে কেটে নিতেছি। গরম পানি দিয়েছি, এখন হলদি দিয়ে দিব একটু। হলদি দেওয়ার পানিটা বলক আসলে আলা কাঁঠাল দিয়ে দিব। এখন কাঁঠাল দিয়ে দিব। এখন কাঁঠালে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর তারপরে গোশ দিয়ে রান্না করব। মুরগির মাংস ভাজতেছি, ভাজার পরে রান্না করব। মুরগি ভাজা শেষ, এখন কাঁঠালটা কোনো রকম ভেজে নেই। ভাজা শেষ, এখন পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিলাম, ভাজা হোক। ভাজার পরে তেজপাতা দিয়ে এখন একটু আদা রসুন দিব, ভালো করে কষায় লই। এখন পানি দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে পানি দিয়ে দিলাম। হলদি দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচ, পরিমাণ মতন লবণ, জিরার গুঁড়া পরিমাণ মতন, এলাচ দারচিনির গুঁড়া পরিমাণ মতন। এখন ভালোভাবে কষানো হবে। ভালোভাবে কষানোর পরে এখন কাঁঠাল কষাবো। ভালোভাবে কাঁঠাল কষানো হবে। ভালোভাবে কষানোর পরে এখন মুরগির গোশটা কষানো হবে। কষানোর পর ঝোলের পানি দেব। আগে ভালোভাবে কষায় নিই। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আমরা কখনো খাইনি, এই প্রথমেই খাবো। তার জন্য দেখে কি এরকম লাগে খেয়ে। আপনারাও খাবেন এবং কমেন্টে জানেন। ভালোভাবে কষানোর পর এখন ঝোলের পানি দিয়ে দিতেছি পরিমাণ মতন। দেখি কিরকম লাগে, কোনো সময় খাই নেই, খেয়ে দেখাই কিরকম। কাঁঠাল দিয়ে ভাত খাইতেছি, দেখি কিরকম। এই যে কাঁঠাল, অনেকটাই ভালো লাগছে। আমরাও কোনো সময় খাই নাই, প্রথম খেয়ে দেখি অনেকটাই ভালো লাগছে। আপনারাও খায়েন, দেখবেন এরকম হয়। মুরগির মাংস দিয়ে রান্না করছি, সব কিছু দিয়ে রান্না করা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।